একজন মহিলা রাস্তার ধারে ঠেলা গাড়িতে ভাজা চালের কেক বিক্রি করেছিলেন। তখনই একটি ছোট্ট ছেলে লোভ দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়েছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এটা দেখে মহিলাটি কিছু না ভেবে তাকে এক প্লেট খাবার দিয়ে দিল এবং হেসে বললেন, স্বাদ নিয়ে দেখো, একে টাকা দেবো না, ভালোবাসা মনে করে খেয়ে নাও। ছেলেটি বড় মজা করে খেতে লাগলো এবং বারবার বলতে লাগলো যে আন্টি অনেক সুন্দর এবং মনের দিক থেকে অনেক ভালো। ঠিক তখনই হঠাৎ দুজন অপ্রত্যাশিত মানুষ সেখানে হাজির হয়। তারা ছিল ওই মহিলার মা এবং ভাই। তারা কোনো কথা না শুনেই মহিলাকে ঠেলা গাড়িটি সরাতে বলে এবং তাকে নানাভাবে কটূক্তি করতে থাকে। তখন জানা যায় যে আজ ছিল ওই মহিলা এবং তার স্বামী বিবাহ বিচ্ছেদের কুলিং অফ পিরিয়ডের শেষ দিন। মা রাগের মাথায় বললেন, এটা তো সামান্য একটা ভুল বুঝাবুঝি ছিল, তাহলে ডিভোর্স নেওয়ার জেদ কেন করছিস? তার ভাইও বুঝাতে লাগলো যে দুলাভাইয়ের বার্ষিক আয় লাখ টাকা, তুমি তো আরাম করে ঘরে বসে গৃহিণী হয়ে থাকতে পারতে, কেন এভাবে রাস্তায় ঠেলা গাড়ি চালিয়ে জীবন নষ্ট করছো? টানা অপমানে অতিষ্ঠ হয়ে মহিলাটি কেঁদে ফেলেন এবং পরিষ্কার জানিয়ে দেন যে যদি তাদের বিয়ে করার শখ থাকে তবে তারা যেন গিয়ে করে, সে এই ডিভোর্স নেবেই। মা তখন সতর্ক করে বললেন, ডিভোর্সের পর তুমি বাচ্চাওয়ালা তালাকপ্রাপ্ত মহিলা হিসেবে পরিচিত হবে এবং কেউ তোমাকে বিয়ে করবে না। ঠিক সেই মুহূর্তে ছেলেটি এগিয়ে আসে এবং নিষ্পাপ ভাবে বলে, আমার বাবা এখনো সিঙ্গেল, দেখতে একটু কঠোর হলেও তিনি অনেক যোগ্য মানুষ। আন্টি যদি দ্বিতীয় বিয়ের কথা ভাবেন তবে আমার বাবাকে বিয়ে করতে পারেন। মা ছেলেটিকে বকে তাড়িয়ে দেন এবং মেয়েকে হুমকি দেন যে সে যদি সত্যি ডিভোর্স দেয় তবে সে যেন বাপের বাড়ির পথ ভুলে যায়। মা ও ভাই চলে যাওয়ার পর ছেলেটি আবার মহিলার কাছে আসে এবং বলে যে সে তার বাবাকে নিজেই ডেকে আনবে।